আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা হলো এই যে আরব দেশের মরুর দেশ বলা হয় যে বালি আর বালি। আমরা এতটুকুই জানি, কিন্তু মরুর দেশের ভিতরে ওপরে তো হালকা বালি আর নিচে পাথর আর পাথর। এই যে দেখতেছেন একটা খালি জায়গার ভিতরে এখন রোদ বাজে 3টা। তো এই যে পাথর, কেহ দেখলে ভাববে যে এখানে অবশ্যই পাথর ভাঙা হয়েছে। কারণ যেগুলা পাথরগুলা, এই যে দেখুন, যে বিশাল আকৃতির পাথর আছে, নিচে কিন্তু আরো বড় বড়, অনেক বড় বড় বিশাল সাইজের, এক এক টন এর উপরেও হয়। এই যে পাথরগুলার কারণে এদেশে সবজি করা যায় না। কিন্তু সবজি করতে হলে কি করার প্রয়োজন? এই যে পাথরগুলাকে মিনিমাম 3 ফিট পরিমাণ পাথরগুলা নিয়ে যাওয়া হয়, উঠাইয়া নিয়ে গিয়া এরপরে এটার মধ্যে বালি আর গোবর আর ডাইরেক্ট আমাদের যে মলমূত্র আছে সুয়েজ ড্রেন লাইন থেকে এগুলো সংগ্রহ করে কাতারের এক কোম্পানি, ওগুলোকে নিয়ে মিক্স করে মাটি হিসাবে যারা মাজরা করে, মাজরা মানে আরবি শব্দ, মাজরার মধ্যে এগুলাকে দেওয়া হয়। তখন যে 2 ফিট 3 ফিট পরিমাণ খোদাই করা হচ্ছে, তখন ওই জায়গাটা ওইগুলা দিয়ে ভরপুর করা হয়। সেই কারণে আরব দেশে সবজি চাষ সেইভাবে করা হয়। কিছু কিছু জায়গায় আছে পাথরগুলা উঠাইয়া নিয়ে বাস করা শুরু করে, বালিগুলা রাখে। মানে কি, আমরা যে বালু, বাংলাদেশে যে বালু চালা হয় না কাজ করার সময়, এরকম চালার পর পাথরগুলো আলাদা আর বালিগুলো আলাদা, এই সেম বাজে প্রসেস করে সবজি চাষ করে। তো অবশ্যই এই সবজি চাষ করে যে আল্লাহ এরকম এক রহমত দিছে আরব দেশের ভিতরে, যে বালির ভিতরে পাথরের ভিতরে এরকম পরিমাণ সবজি হয় যা কল্পনার বাহিরে। তো অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও।